নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে। বিজেপি কিন্তু গত পরশুদিন যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, সেই প্রার্থী তালিকাতে কিন্তু বিরাট চেঞ্জ হয়ে গেছে। দিলীপ ঘোষ, যিনি কিন্তু মেদিনীপুর থেকে একবারে পুরো 100% জেতা সিট, সে ওনাকে সরিয়ে নিয়ে আসলো দুর্গাপুর আসানসোলে। এবারে হলো গিয়ে হরিণঘাটার এমএলএকে কিন্তু আবার সাংসদে দিয়ে মানে সাংসদে লড়ার জন্য কিন্তু দিয়ে দেওয়া হলো। বিজেপি এটা কেমন ধরনের আবার নতুন রণকৌশল চালু করছে, সেটা আজকে আমরা জেনে নেব যে বিজেপির রণকৌশলটা কি, বিজেপি কি করতে চাইছে। যেখানে পুরনো রাজ্য বিজেপিতে পুরনো রাহুল সিনহাকে কিন্তু এবার সিট দেওয়া হয়নি। সো আমরা জেনে নিই। রাজনৈতিক শিবিরের একাংশের মত, বাংলার জন্য বিশেষ রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে বিজেপি এই এক জায়গার মুখকে অন্য জায়গার পথে হেঁটেছে। হরিণঘাটার বিধায়ককে পাঠানো হয়েছে বর্ধমান পূর্বে, আসানসোলের বিধায়ককে মেদিনীপুর লোকসভার ভোটের ময়দানে নেওয়া হয়েছে। মেদিনীপুরের সাংসদ বর্ধমান দুর্গাপুরে গিয়ে নতুন ইনিংস শুরুর প্রস্তুতি নিচ্ছেন। রায়গঞ্জের বিদায়ী সাংসদকে নিয়ে আসা হয়েছে দক্ষিণ কলকাতায়। বনগাঁর বিধায়ক লড়তে যাচ্ছেন বারাসাতে। দলের বেশ কিছু চেনা মুখকে ঘরের মাঠের বদলে এবার আওয়ে ম্যাচ খেলতে নামিয়েছে বিজেপি। দলের নেতৃত্বে বক্তব্য, নরেন্দ্র মোদীর নামে ভোট হবে, তাই এই মাঠ বদলে কিছু যাবে আসবে না। কিন্তু লোকসভা ভোটে প্রার্থী করার ক্ষেত্রে এত পরীক্ষা নিরীক্ষা সুফল আসবে নাকি বিপরীত হবে, সেই আশঙ্কার মধ্যে আছে এখন বিজেপির অন্দরমহলে। দীর্ঘ টালবাহানার পরে নিজের মেদিনীপুর কেন্দ্রের বদলে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বর্তমানে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে লড়তে পাঠিয়েছে দল। ওই কেন্দ্রের বিদায়ী সাংসদ প্রাক্তন মন্ত্রী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াকে এবার টিকিট পাননি। রায়গঞ্জের বিদায়ী সাংসদ দেবশ্রী চৌধুরীকে নিজের কেন্দ্র ছেড়ে দক্ষিণ কলকাতায় লড়তে আসতে হয়েছে। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল লোকসভার উপনির্বাচনে আসানসোল কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবার তাকে লড়তে হচ্ছে দিলীপ ঘোষের ছেড়ে আসা মেদিনীপুরের কেন্দ্র থেকে। নদিয়ার হরিণঘাটা কেন্দ্র থেকে ভৌগোলিক অবস্থান অনুযায়ী বনগাঁ লোকসভা আসনের অন্তর্গত, কিন্তু হরিণঘাটায় বিধায়ক অসীম সরকারকে বিজেপি প্রার্থী করেছে বর্ধমান পূর্ব কেন্দ্র থেকে। বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারকে দল টিকিট দিয়েছে বারাসাত লোকসভা কেন্দ্র থেকে। রাজনৈতিক শিবিরের একাংশের মতে, বাংলার জন্য বিশেষ রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে বিজেপি এই জায়গায় এক জায়গার মুখকে করা হয়েছে এবং এক একজনকে অন্য জায়গাতে নিয়ে গেছে। কিন্তু এর পিছনে কি যুক্তি? বিজেপির একাংশের ব্যাখ্যা, সাংগঠনিক রদবদলকে কেন্দ্র করে জেলায় জেলায় যে স্পষ্টভাবে গোষ্ঠীদ্বন্দ্ব মাথা চড়াতে উঠছিল, তার প্রভাব যাতে লোকসভা নির্বাচনে না পড়ে, সেই কারণে এই প্রার্থী বদলের কৌশল। অপর অংশের মতে, বিদায়ী সংসদের কাজের প্রত্যাশা পূরণ না হওয়ার ফলে নির্বাচক মণ্ডলীর মধ্যে যে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছিল, সেই সম্ভাবনা খারিজ করতে এই কৌশল। যদিও বিজেপি নেতারা প্রকাশ্যে যুক্তি উড়িয়ে দিয়েছেন, তাদের মতে লোকসভা নির্বাচন হবে নরেন্দ্র মোদীর মুখকে সামনে রেখে। নির্বাচনে মানুষ মোদী সরকারকে কাজের মূল্যায়ন করে ভোট দেবেন। সেখানে কে প্রার্থী হচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, সকলেই মোদীর প্রতিনিধি। কেন্দ্র বদলে ভিতরে ভিতরে অসন্তুষ্ট হলেও দিলীপ প্রকাশ্যে এই সুরেই বলছেন, কার কেন্দ্র কোনটা, সব কেন্দ্রই আমার। যেখানে দাঁড় করাবে সব কেন্দ্রই আমার। যেখানে আমাকে দাঁড় করাবে সেখানটাতেই আমি জিতব। মোদী সরকারের কাজ এবং বিজেপির পরিচয় জোরে অন্যত্র গিয়ে লড়াই করতে অসুবিধা হবে না বলে জানিয়েছেন অগ্নিমিত্রা। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল নিউজ অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ভালো না লাগলে আপনারা ডিসলাইক করতে পারেন, কোনো সমস্যা নেই। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।